প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একটা আর্জি আছে, রাখা না রাখা আপনার মর্জি। মর্জি তো পরে, আগে আপনার আর্জিটা শুনি। আমি ওয়েস্টার্ন ডান্স শিখতে চাই, শেখাবেন? যা ফিস চান দেব। আপনি খুব বড় লোক, তাই না? মানে কথায় কথায় টাকা ছুঁড়ে আপনি সবকিছু কিনতে চান। ডান্স শিখতে চাই, যা ফিস চান তাই দেবো। বারে, আপনি কষ্ট করে নাচ শেখাবেন, দাম দেব না? না, দেবেন না, দেবেন না। মা, কিরে চোখ বন্ধ করো। কেন, কি ব্যাপার? আরে চোখ বন্ধ করো না। তোকে নিয়ে আর পারি না বাপু, নে। এবার ঘোরো, চোখ খুলবে না। না। এবার খোলো, দেখো। বাহ, কি মিষ্টি দেখতে। আরে থাক থাক, হয়েছে মা। বেঁচে থাকো মা। কি নাম তোমার মা? উর্মিলা। উমা, নামটিও তো ভারী মিষ্টি। হ্যাঁ, সেই জন্য তোকে অনেক কষ্টে খুঁজে বার করেছি। এদিকে রেশনে চিনি পাওয়া যাচ্ছে না, আর দোকানের দাম একেবারে হু হু করে বাড়ছে। সেই ওকে যদি তুমি এই বাড়িতে রাখো, তাহলে চায়ের থেকে চাটনি যাই খাবে না কেন, ওকে সামনে বসিয়ে রাখবে, দেখবে সব মিষ্টি লাগছে। শোনো ছেলের কথা, ওর কি দায় পড়েছে এই বাড়িতে থাকা? দায়? হ্যাঁ, দায় কি বলছো? আমি তোকে উদ্ধার করছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি যাবো এয়ারপোর্টে, তুই চিন্তা করিস না, আমি এয়ারপোর্টে যাবো। দাও না আমাকে ফোনটা। হ্যালো ঠাকুরপো, কেমন আছো? সঙ্গে বউ আনছো নাকি? হ্যাঁ, তাহলে বরণ টরণের ব্যবস্থা করতে হবে না? কি বললে? চোখে পড়েনি? সে কি গো, ওখানে তো শুনি সবাই খুব সুন্দরী ফর্সা। আরে দাও তো তুমি। হ্যাঁ শোন, হ্যাঁ তুই পরশু ফিরছিস তো? পরশু ফিরলে তখন সব কথা হবে। এই কি দেখছো? দেখছি তোমাদের এই বাড়ি, এই আসবাবপত্র আমার হোয়াইট হাউসের সঙ্গে পাল্লা দিতে পারবে না। উর্মিমা, উর্মি। বাপি, পরিচয় করিয়ে দিই। ইনি আমার বাপি, আমার মা। নমস্কার। ইনি প্রবীর চ্যাটার্জি, আমেরিকার প্রেসিডেন্ট, হোয়াইট হাউসে থাকেন। ফুলটা বড় ফাজিল হয়েছে। কি ব্যাপার, কি দেখছো? আপনার গোপ, গোপ কোথায় গেল? ঘুম? আমার তো কোনদিন গোপ ছিল না। ও নিশ্চয়ই উর্মি বলেছে। ওর কথা 50% বাদ দিয়ে বিশ্বাস করতে হয়। 50% কি বলছেন? আমি তো 100% বাদ দিয়ে বিশ্বাস করি। আমার তুমি কিছু বিশ্বাস করো না? একেবারে নয়। বাঁচিয়েছো বাবা, ওর কথায় বিশ্বাস কখনো করবে না, তাহলে ঠকতে হবে। ও মামে, যাও তুমি চায়ের ব্যবস্থা করো, আমরা ততক্ষণ একটু গল্প করি। বসো বসো বসো। আমাদের লেডিস ওয়েলফেয়ার সোসাইটি রিনা, ও বলছিল তুমি নাকি খুব ভালো নাচো। তা কার কাছে শিখেছো? মিঠুন চক্রবর্তীর কাছ থেকে। তার মানে? মানে বাড়িতে ভিসিআর বা টিভি নেই, নাইলে মাইকেল জ্যাকসনের কাছ থেকে শিখতাম। আপাতত 2 টাকা 65 পয়সার টিকিট কেটে মিঠুনের ছবি দেখি আর শিখি। তোমাদের বাড়িতে টিভি ভিসিআর কিছুই নেই? আগে না, এমনকি ফ্রিজ বা গ্যাসও নেই। গাড়ি তো দূরের কথা, সাইকেলও নেই। হ্যাঁ, একটা পুরনো রেডিও আছে, চড়চাপড় মারলে নেড়িকুত্তার মতন কুই কুই করে। হ্যাঁ গো, ও কি বলে? উর্মি তোর সম্বন্ধে কত কি বলেছে। উর্মিলা যা বলে তার 100% বাদ দিয়ে বিশ্বাস করবেন। তোমার বাবা কি করেন? করেন না, করতেন মাস্টারি। তোমার বাবা স্কুল মাস্টার ছিলেন? তা তুমি কি করো বাবা? আমি পড়ি আর টিউশনই করি। গুড, ভেরি গুড। রাদার আই সে ভেরি বোল্ড। তা সত্ত্বেও উর্মি তোমাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। তুমি থামো তো, কোথায় কি তার ঠিক নেই এখন থেকে। চলো ওঠো, আমাদের আবার অনেক কিছু কেনাকাটি করা আছে না। তুমি কোথায় যাবে বাবা? চল তোমায় পৌঁছে দিই। আপনি যে আমার জন্য উর্মিকে চা আনতে বললেন,
রাইট রাইট, তুমি চা আনতে বলেছো। চা এসে গেছে। বাস, চা এসে গেছে। আমরা তাহলে আসি। হ্যাঁ, তুমি চা খেয়ে যাবে? আচ্ছা এসো। উর্মিলা, তোমার মার কিন্তু আমাকে ভালো লাগেনি। আমার কিন্তু তোমাকে ভালো লেগেছে। গো হ্যাড মাই সন, গো হ্যাড। দেখো, জীবনে যারা সত্যকে স্বীকার করে না, আমি তাদের শ্রদ্ধা করি। যদি কখনো তোমার কিছু প্রয়োজন হয়, আমাকে জানাতে দ্বিধা করো না। মা, মা। হ্যাঁ, কি রে? মা, লন্ডন থেকে দেবো আসছে। কবে? কবে? আজই। কখন আসবে রে? দুপুরে। লিখেছে এয়ারপোর্টে হাজির হতে, যেন না লিখলে আমি যেতাম না। তা আমার দেবুর স্বভাবটা একেবারে পাল্টায়নি। এসেই হয়তো বলবে মাসিমা পায়েস খাবো। এসেই বলবে মাসিমা আমি পায়েস খাবো। হ্যাঁ। কি আবদার! এসেছিল এখানে বাবার কাছে পড়তে, হয়ে গেল তোমাদের ছেলে। সোনাদেবু, হ্যাঁ ড্যাডি, জুটের ব্যবসাটা তোমার দাদা যেরকম দেখছিলেন পুরোপুরি দেখবেন, আর আমি তোমার নামে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম স্টার্ট করছি। ওটা কিন্তু তোমাকেই দেখতে হবে। কেন ড্যাডি, তুমি তো রয়েছো, ইউ আর দেয়ার। না 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 না, আমার উপর আর নির্ভর করো না। আমি তোমাদের নামে সব আলাদা করে লিখে দিতে চাই, কারণ আমি আমি ছুটি চাই। দেবো, সব গেল কোথায়? দেবো, এই যে রাস্কেল, এই তোর আসার সময় হলো? এয়ারপোর্টে যেতে কষ্ট হয় না? খুব কষ্ট হয় বন্ধু, আমার তো আর গাড়ি নেই, পায়ে হেঁটে গেছিলাম। পায়ে হেঁটে? হ্যাঁ, পকেট মার। আরে মারবি তো মার, আমার পকেট মারলো। আচ্ছা, 3 টাকা 40 পয়সা মেরে তার কি উপকার হলো বল? আর তোর এই রজনীগন্ধা নিয়ে আমাকে ছুটতে হলো এয়ারপোর্ট পর্যন্ত। আর তুই আমার চোখের সামনে বড় গাড়ি করে বেরিয়ে গেলি, আর আমি শালা হা করে দাঁড়িয়ে রইলাম। নে ধর, নে ধর পাগলা। আমি জানতাম রে, তুই না এসে থাকতে পারবি না, বিলিভ মি। উর্মির একটা ভালো পাত্র জোগাড় করে দাও, আমিও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে চাই। আসলে বাপের প্রশ্রয়, কি জানি কখন কোন হা ঘরের ছেলের সঙ্গে প্রেম প্রেম করে বিয়ে করে বসবে। কিন্তু উর্মিরা যে একটি ছেলেকে জানে, আর সেই জন্য তো বলছি। অবশ্য বড়লোকের সুন্দরী মেয়ে হলে ব্যাঙের ছাতার মতো ওরকম 2-4টে প্রেমে গজিয়ে ওঠে, আবার কেটেও যায়। রিনা, প্লিজ তুমি বাবু ওর জন্য একটা ভালো পাত্র জোগাড় করে দাও। আন্টি, এসো এসো। তুমি আমাকে কি একটা লিস্ট দেবে বলেছিলে? ইয়েস বেবি, এই লিস্টে শহরের সমস্ত বড় বড় ডোনার্স যারা মোটা টাকা চাঁদা দেয়, তাদের নাম ঠিকানা সব লেখা আছে। সো স্টার্ট বেবি, চাঁদা তোলা শুরু করে দাও। মিস্টার আর কে রয়, 24 মেফেয়ার রোড। দেখুন, ডোনেশনটা একটা ব্লাইন্ড স্কুলের ব্যাপারে। তাহলে কাজ করুন না, কাগজে বিজ্ঞাপন দিন, আমি সোজাসুজি পাঠিয়ে দেবো। কেন? আমাদের দিতে আপত্তি আছে? সুন্দরী মহিলা দেখলেই যদি ডোনেশন দিতে হয়, তাহলে তো আমার বাড়ির সামনে সুন্দরী মহিলাদের লাইন লেগে যাবে। লাইন লাগিয়ে যারা ডোনেশন নেয়, আমি তাদের দলে পড়ি না মিস্টার রয়। আমরা একটা নাচের প্রোগ্রাম করছি, তার বিনিময়ে চাঁদা চাইছি। তা নাচবেটা কে? হেমা মালিনী না শ্রীদেবী? আমি। আপনি নাচবেন? আপত্তি আছে? না না, আমার আপত্তি কি আপনি শুনবেন? আপনি ঠিক নাচবেন, কিন্তু আপনার নাচ দেখার জন্য ম্যাক্সিমাম যেটা আমি দিতে পারি সেটা হলো আমার এই একটা সিগারেটের দাম 1 টাকা 10 পয়সা। হোয়াট? একটু কনসিডার করে না হয় 2টো সিগারেটের দাম দিচ্ছি, 2 টাকা 20 পয়সা দিন, কার্ড দিন। আমাদের একটা কার্ডের দাম 5 টাকা 50 পয়সা, আপনার 5টা সিগারেটের দাম। অতএব একটা কার্ডের দাম দেবার ক্ষমতা যখন আপনার নেই, তখন আমি আপনাকে কয়েকটা কার্ড ফ্রি দিয়ে যাচ্ছি। ফ্রি? বলুন না, আপনাদের বাড়িতে কতজন লোক? চাকর পাকর নিয়ে সবাইকে নিয়ে যাবেন। রমা, কার্ডের প্যাকেটটা দে। দেখুন ম্যাডাম, আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়াই আমাদের চাকর বাকরদের যদি কার্ড দেন না, তাহলে আপনাদের অডিটোরিয়াম ফুল হয়ে যাবে, জায়গা হবে না। তাই আপনাকে মুশকিলে ফেলতে চাই না। এক কাজ করুন,
আমাকে 11টা কার্ড দিন। 11টা? ইয়েস, আমাদের বাড়িতে 11টা কুকুর আছে। ডোন্ট শাউট, আই এম টকিং। যাই হোক, ওদের পাঠিয়ে দেবো। আপনার নাচ দেখার জন্য এদের থেকে ভালো দর্শক আর কোথায় পাবো বলুন? আমার মনে হয় এরপর আর আপনার সঙ্গে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ আপনারা নিজেরা যেখানে যেতে পারেন না সেখানে আপনাদের কুকুরদের পাঠান। অর্থাৎ কুকুর যখন আপনাদের প্রতিনিধি, তখন আপনিও কুকুরদের মতো কামড়াতে পারেন। ভালো বলেছেন। ভালোই বলি। Wow, she's cute, I swear. এই তো আমার সিঙ্গেল পিস, একেই তো আমি একদিন খুঁজছিলাম। বৌদি, আজ আমি আমার সিঙ্গেল পিস পেয়ে গেছি, এই মাত্র চোখে পড়লো। চোখে বালিও তো পড়ছে বাবু, যতই লাফালাফি করো, আমরা না দেখা অব্দি কিচ্ছু ঠিক হবে না। দেখাবো দেখাবো। ওয়েলকাম ওয়েলকাম দেবাশিস। আমি জানি তুমি ফিরেছো, কিন্তু আসতে পারিনি। কালকে একটা বিরাট চ্যারিটি শো করছি। সিট ডাউন। জানি তোমাদের এখান থেকে কয়েকটি মেয়ে গেছিল, এনারাও ছিলেন বোধহয়। তা একটা গন্ডগোল হয়ে গেছে টেনাদি। ও, তাহলে তোমার সঙ্গে? হুম। আমি তো ভাবলাম তোমার দাদা শেখরের সঙ্গে। না না না। উর্মিলা আমায় সব বলেছে। উর্মিলা কে? ওই যার সাথে তোমার কথা হলো। আই সি। সব শুনে আমি তো অবাক, ভাবলাম এটা কি করে সম্ভব। এনিওয়ে, আই এম সরি। একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, উর্মিলাকে বলবেন ইচ্ছে মতো টাকা ভরে নিতে। হুম। আন্টি, এই পোস্টার আরো চাই। উনি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, and he is extremely sorry. টাকার অঙ্কটা তুমি ভরে নাও। মাত্র 2 টাকা 20 পয়সা। এর চেয়ে বেশি লিখলে ওনার সিগারেট খাওয়াই বন্ধ হয়ে যাবে। তুমি কি এখন বেরোবে? হ্যাঁ, একটু পরে। কেন বলতো? তাহলে ঠান্ডা মাথায় বসে ভালো করে এই ছবিটা দেখো। ওফো বৌদি, তুমি এই ঘটকালি বন্ধ করো না। আমি তো বলেছি আমি আমার সিঙ্গেল পিস পেয়ে গেছি। তুমি এক কাজ করো, রিনাদির সঙ্গে দেখা করে উর্মিলার বাড়িতে যাও। শোনো, আমি বলছি তোমার পছন্দ হবেই, দেখো। শান্তি, এবার যা বললাম তাই কর। লাভ হবে না। কেন? উর্মিলার মা অনেক কষ্ট করে রিনাদির হাত দিয়ে ছবিটা পাঠিয়েছিল বাবাকে দেখাবার জন্য। ও নো বৌদি, তার মানে এটা আমার সিঙ্গেল পিসের ছবি? মাই গড বৌদি, ইউ আর টু মাচ। আগে বললে পারতে তো। এই কি করছিস? আর কি করবে বলো ঠাকুরপো, আমি তোমার কতবার করে বললাম ছবিটা দেখো, ভালো করে দেখো, আমার কথা শুনলেন না। আরে কি এমন মূল্যবান জিনিস যে মাটিতে বসে? আর বলো না ভাই, তোমার বন্ধু কি কাণ্ড করেছে দেখো। দেখ, আমি আমার সিঙ্গেল পিসের ছবি ছেড়ে ফেলেছি। বৌদি সব জানতো কিন্তু কিছু বলেনি। কোনো মানে হয়? এখন বাবাকে এই ছবি না দেখাতে পারলে মামলা সব গড়বড় হয়ে যাবে। একেবারে গড়বড় হয়ে যাবে। নিজের সিঙ্গেল পিসের ছবি নিজে ছিঁড়ে ফেলেছিস। আরে চিন্তা করিস না, আমি আছি। বৌদি, তুমি একটা কাজ করো, আমাকে এক পিস কাগজ আর একটু আটা দাও। আরে আমি জোড়া দিয়ে দিচ্ছি। আরে ঘাবড়াও আমার, জোর নেবে আমার ওস্তাদ হ্যায়। ঘাবড়ে গেছে। এই কয়েকদিন আসিস কেন? শরীরটা ভালো ছিল না। হ্যাঁ শোন, আজ আমার সিঙ্গেল পিসের সঙ্গে তোর আলাপ করিয়ে দেবো। দ্যাটস ভেরি গুড, এক্সিলেন্ট। আর 4টের সময় তোর কি প্রোগ্রাম? সব কাজ গুলি মেরে দেবো বন্ধু, কারণ আজ আমার জীবনে একটা দারুণ শুভ দিন। আজ আমি আমার সিঙ্গেল পিসকে পেয়ে গেছি। এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে বল? আমার মনে হয় তোর সিঙ্গেল পিসও আমার জন্য বহুত লাকি। হতেই হবে। 4টের সময় কোথায় বল? কফি হাউসে। ওকে, ডান। প্রবীর ভাই, এই নাও তোমার আটা আর কাগজ। ঠিক করে জুড়ো ভাই, নইলে ঠোঁটের জায়গায় চোখ আর চোখের জায়গায় ঠোঁট হলে না ঠাকুরপো সিঙ্গেল পিস একবারে ফিনিশ। আরে না না, বাবু সিঙ্গেল পিস বলে কথা। আচ্ছা তুই জোর, আমি চাটা সেরে আসি। বৌদি চা দাও। চা? বৌদি চা নয়, ফার্স্ট ক্লাস করে গরম একটা কফি। কফি তো তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি।
উর্মিলার জীবন থেকে সরে যাব। শুধু আপনি ওকে একটু বুঝিয়ে বলবেন ও যেন আমাদের বাড়িতে না যায়। আসলে মা ওকে এত বেশি ভালোবেসে ফেলেছে। তাহলে তোমাকে আগেই বলে রাখি, দেবাশিস রায় নামে একটি ছেলের সঙ্গে আমি ওর বিয়ে ঠিক করেছি। ছেলেটি খুবই অবস্থাপন্ন ঘরের, হাইলি এডুকেটেড, খুবই ভালো ছেলে। অতএব তুমি প্লিজ ওকে প্রশ্রয় দিও না। দেখো, প্রথম প্রথম হয়তো দু একদিন মান অভিমান হবে, অভিযোগ অনুযোগ করবে, কিন্তু ওর সুখের জন্যে তুমি এইটুকু অন্তত বরদাস্ত করো। আমি আশা করি তুমি ওকে সুখী দেখতে চাও। নিশ্চয়ই। তোমার ব্লাড ক্যান্সার? না, আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইট, আই ডোন্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করে কোনো উপায় নেই উর্মি। কত বড় ডাক্তার, পরীক্ষা করে। আমি বাপিকে বলছি বড় ডাক্তার দেখাবে, তোমাকে বাইরে নিয়ে যাবে। কোনো লাভ হবে না। থার্ড স্টেজ, মানে শেষ অবস্থা। এখন আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি কার বিয়ের কথা বলছেন? হাউ ফানি! আরে উর্মি, সেই তো বলছিলাম আপনার মেয়ে উর্মিলার বিয়ের দিন ঠিক করুন। দেবাশিস বাবু, আপনি আসতে পারেন। মানে প্লিজ। আমি কিন্তু বিয়ের দিন ঠিক করে এসেছি, সামনের মাসে 12ই শ্রাবণ। উইল ইউ স্টপ? সত্যি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতে বাড়াবাড়ির কি হলো? আমি তো বিয়ে সম্বন্ধ করেছিলাম, তুমি তো জানো। মাসিমা, আপনি যার সঙ্গে উর্মিলা দেবীর বিয়ে ঠিক করেছেন, আমি কিন্তু তার কথা বলছি না। আমি যার সঙ্গে ওনার বিয়ের দিন ঠিক করেছি সে হলো রয় অ্যান্ড চ্যাটার্জি ইঞ্জিনিয়ারিং কোম্পানির 25% শেয়ার হোল্ডার, পার্টনার। তার নাম শ্রী প্রবীর চ্যাটার্জি। প্রবীর চ্যাটার্জি মানে? হ্যাঁ, আমার বন্ধু, যাকে উনি ভালোবাসেন, বিয়ে করতে চান। প্রবীর বাবু এতদিন কোনো চাকরি বাকরি ছিল না, তাই উনি বিয়ে করতে পারেননি। আজ আমি ওকে বিজনেসে পার্টনার করে নিয়েছি, তাই ওর বিয়ের দিন ঠিক করার অধিকার নিশ্চয়ই আমার আছে। আছে আছে, নিশ্চয়ই আছে। কিন্তু আপনি কি জানেন যে ওর একটা খারাপ অসুখ? এই খারাপ অসুখটার নাম উচ্চারণ করবেন না, ভালো লাগে না। আই এম সরি। উর্মিলা দেবী, যান ওকে নিয়ে আসুন, গাড়িতে বসে আছে, লজ্জায় আসতে পারছে না। তুম করে যদি আপনি কিছু বলে বসেন। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আমার জন্য আপনাকে ত্যাগ করেছিল, বন্ধুর জন্য স্বার্থ ত্যাগ। ক্যান্সার রোগী সেজেছিল, আসলে কিছুই হয়নি, বুঝলেন? কিছু হয়নি। ফার্স্ট রিপোর্ট নিজেই লিখেছিল, আজ ধরা পড়ে গেল আমার ডাক্তারের কাছে। সত্যি? বাপরে, আই এম সো হ্যাপি। প্রবীর দেবাশিসের সঙ্গে বাড়ি দেখতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, এখন খুব জ্বর। ডাক্তার এসেছে, তাই দেবাশিস ফোন করলো। আমি যাচ্ছি বাপি। আপনি কিছু চিন্তা করবেন না, ও দেখবেন কালকে একেবারে চাঙ্গা হয়ে উঠবে। দেবু, আমি বরঞ্চ নার্সিংহোম থেকে কাউকে পাঠিয়ে দিচ্ছি, সে এসে ব্লাডটা নিয়ে যাবে। রিপোর্ট পেলে আমি ওষুধ দেবো, কেমন? চলি তাহলে। ওকে। এই তো সুন্দরী, কি ভয় দেখেছো প্রবীরকে? ভয়? হ্যাঁ, হয়তো বলেছো বিয়ের পরে এটা চাই সেটা চাই, আর সেই জন্য জ্বরে একেবারে কাবু হয়ে গেছে বেচারা। চলি তাহলে। ও হ্যাঁ, তোমরা যে কেউ বিকেলে নার্সিংহোম থেকে এসে রিপোর্টটা নিয়েছো, কেমন? চলি ব্রাদার, ঠিক হয়ে যাবে, কেমন? উর্মিলা, এসো এসো। দেবাশিস, বসো। তোমরা দুজনেই এসছো, ভালো হয়েছে। বাইরে কিরম বৃষ্টি আসছে দেখেছো? আকাশটা একদম কালো মেঘে ছেয়ে রয়েছে। ও হ্যাঁ, তোমার বন্ধু প্রবীরের ব্লাড রিপোর্টটা নিতে এসছো না? জানো দেবাশিস,
একদিন যে প্যাডের কাগজে তোমার বন্ধু প্রবীর মিথ্যে করে লিখেছিল যে তার ব্লাড ক্যান্সার হয়েছে, আজ সেই একই প্যাডের কাগজে আমাকে একটা ভয়ঙ্কর নির্মম সত্যি কথা লিখতে হচ্ছে। He is suffering from leukemia. No! Blood cancer. Third stage. শেষ অবস্থা। যেদিন ওকে নিয়ে আমরা ঠাট্টাই আর কি করেছিলাম, ইঞ্জেকশনের বড় সিরিজ নিয়ে ওকে ভয় দেখিয়েছিলাম। জানো না, বাদরটা সেদিন যদি রিপোর্টটা না দেখাতো, সত্যি সত্যি যদি ওর ব্লাডটা আমি পরীক্ষা করতে পারতাম, তাহলে চিকিৎসার একটা সুযোগ হয়তো আমি পেতাম। সকালে মা কোথায় রে? মাসিমাও ঘরে বসে আছেন ঠাকুরের সামনে কাল থেকে। মা যে কি পাগলামি করে না, মাকে ডাক না রে এখানে। না, মাসিমাও ঘরেই বসুক। শোন, আমি এখন বাবা তারকনাথের কাছে যাচ্ছি। সেবারে তুই আর আমি বাবা তারকনাথের মাথায় জল ঢেলে এসেছিলাম, মাস্টারমশাই ভালো হয়ে গেছিলেন। এখন দেখি বাবা তারকনাথ তোর জন্য কি করেন। আজ আমাকে ছেড়ে যাস না ভাই, তাহলে কিন্তু ফিরে এসে আর আমাকে দেখতে পাবি না। প্রবীর, তার চেয়ে তুই এক কাজ কর, তুই উর্মিলাকে নিয়ে আয়। আর হ্যাঁ, ওকে বলবি ও যেন কোন সেজে আসে। আজ ওর বিয়ের দিন, তবু আমি ওকে লগ্নভ্রষ্ট হতে দেব না রে। ওর শখ করে কেনা বিয়ের শাড়ি গয়না ও পড়বে না, তাই কখনো হয়? যা ভাই, ওকে নিয়ে লক্ষ্মীটি যা তো। এসো, দেখলে দেবো ভগবান কিরম আমার কথা শুনলেন। আজ আমি তোমায় যেমন ভাবে দেখতে চেয়েছিলাম, তুমি ঠিক তেমনি ভাবে সেজে এসছো। কি আশ্চর্য! কাল তুমি বলেছিলে তাই। আরে বৌদি, এসো এসো। কেমন আছো প্রবীর ভাই? ভালো, খুব ভালো। তোমরা সবাই এসছো, আর আমি কি খারাপ থাকতে পারি? উর্মি, এদের সবার জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা করো। এই তো একটু দেখ না রে ভাই। না না, ওসবের কোনো দরকার নেই। প্রবীর, তোমাদের পাসপোর্ট ভিসার সব ব্যবস্থা আমি ঠিক করে ফেলেছি। এবার একটা দিন ঠিক করে ফেলো, কবে যাবে? মেশমশাই, দেবুটা একটা পাগল, কেন শোনেন আপনি ওর কথা? প্রবীর, দেখ বিদেশে তো কত রকমের চিকিৎসা আছে। আমার মনে হয় একবার। প্রবীর, এই দেখো তোমার এটা তোমার জন্য নিয়ে এলাম। টেপ রেকর্ডার কাম রেডিও, 2 in 1। একদিন বলেছিলে না তোমার একটা রেডিও আছে পুরনো, চর্চা বড় মেয়ের বাজাতে হয়। এটা কিন্তু চর্চা বড় মেয়ের বাজাতে হবে না। আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন কেন বলুন তো? এত ভালোবাসলে আমি তো হাসতে হাসতে যেতে পারবো না। হ্যাঁ, তুই হাসবি, সবসময় হাসবি। আমি থাকতে তোর মুখের হাসি কেউ কেড়ে নিতে পারবে না। সত্যি বলছিস? আমাকে ছুঁয়ে বল। তোকে ছুঁয়ে বলছি, আমি তোর হাসির জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। তাহলে আমি যেভাবে উর্মিকে দেখতে চাই, আমার সেই স্বপ্নটাকে সত্যি করে দে ভাই। কিভাবে বল? তুই ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দে। প্রবীর, ঠিকই বলছি উর্মিলা, আমি তো তোমার স্বপ্নকে সত্যি করতে পারবো না। সে সিঁদুর মুছে যাবে।
না না প্রবীর, এটা সম্ভব নয়, ইটস নট পসিবল। না প্রবীর না। তোমরা তো সবসময় আমার মুখে হাসি দেখতে চেয়েছিলে, তাই না? কিন্তু তা বলে তুই কিন্তু আমার কাজ হয়ে প্রতিজ্ঞা করেছিস, না রাখলে আমি মরে যাবো। কিন্তু প্রবীর, প্রবীর, এই যে এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যাই, ধরো। প্রবীর, কেমন আছো বাবা তুমি? ডাক্তারবাবু, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আপনি জিজ্ঞেস করছেন যে আমি ভালো আছি কিনা? ডাক্তারবাবু, প্রবীর, আপনি তো সব বুঝতে পারছেন। দেবটাকে বলুন না আমার শেষ ইচ্ছেটাকে পূর্ণ করতে। দেবু, 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 ও যা চাইছে তুমি শোনো, ও শেষ ইচ্ছেটা পূর্ণ করো। না দেবু, না দেবু, প্লিজ। না ডাক্তারবাবু। দেবু, দেবু, একদিন ওই শয়তানটা বলেছিল ও হাসবে আর সবাই কাঁদবে। তোরা দয়া করে কথাটা সত্যি করে দে বাবা। না, আমি যে ওর মুখে হাসি দেখতে চাই। উর্মিলা, আমি যে ওর মুখে একটু হাসি দেখতে চাই। জীবনের সত্যিটাকে সহজভাবে মেনে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ, তাই না? দেবু, দেবু, ও যা চাইছে তা করো, সময় কিন্তু খুব কম। দেবু, 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 আমি তোর কাছে ভিক্ষে চাইছি বাবা। ও যা চাইছি তাই কর। আমি তো সহায় করছি বাবা। ও যা চাইছি তাই কর। আমি তোর কাছে ভিক্ষে চাইছি, ও যা চাইছি তাই কর। তোর কি খুব কষ্ট হচ্ছে? প্রবীর, এই দেখো প্রবীর, আমি সিঁদুর এনেছি। দেবাশিস, এই নাও, সিঁদুর পরিয়ে দাও। এই দেখ রাস্কেল, তোর ইচ্ছে পূরণ করছি। দেখ উর্মিলা নিজেকে কিভাবে বলে দিচ্ছে, দেখ। এবার হাস, অন্তত একটু হাস রাস্কেল, হাস। মনে হচ্ছে ভোরের রক্তরাঙা লাল সূর্যের রং চুয়ে চুয়ে পড়ছে তোমার স্মৃতি পেয়ে, ঝলমল করছে সারা মুখ, দারুণ দেখাচ্ছে তোমায় উর্মি। দেখো, দেখো যেন কারো নজর লাগে। প্রবীর, 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 উর্মিলা, বাইরে এসো, মাসিমাকে সামলাও। আমাদের এখন অনেক কাজ।
আমাদের কাঁদতে চলবে না, আমাদের কাঁদতে চলবে না। রাজকাটা আমাদের সবাইকে হারিয়ে দিয়ে আস্তে আস্তে চলে গেল রাজার মতো। তুমি ওকে ফুল চন্দন দিয়ে সাজাও, আমি ওকে ব্যান্ড বাজিয়ে নিয়ে যাব, যেমন করে রাজাদের শেষ যাত্রা হয়। উর্মিলা, কিন্তু না, আমাদের কাঁদলে চলবে না। এটা কাঁদার সময় নয় উর্মিলা, এটা কাঁদার সময় না। দেবাশিস, আমি তোমার হাত থেকে সিঁদুর পরেছিলাম শুধুমাত্র প্রবীরের মুখে হাসি দেখার জন্যে। সে হাসি আমার দেখা হয়ে গেছে। এরপর অন্য কারোর স্ত্রী হয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। আমার আর প্রবীরের শপথ ছিল আমরা বাঁচবও একসঙ্গে, মরবও একসঙ্গে। তাই আমি বিষ সঙ্গে করেই এনেছিলাম। তুমি আবার কোনো সিঙ্গেল পিস পেয়ে যাবে, তাকে বিয়ে করে সুখী হয়েও এই প্রার্থনা করি। আমাকে তুমি ক্ষমা করো উর্মিলা। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।